সো আমাদের কাছে তুলে ধরছি দিল্লি প্রিমিয়ার লিগ 2025-এর পয়েন্টস টেবিল লাস্ট আপডেট। আজ 33তম ম্যাচ খেলা শেষ হয়ে গেছে এবং সেই ম্যাচ শেষে এখন আপনাদের কাছে তুলে ধরছি দিল্লি প্রিমিয়ার লিগ 2025-এর পয়েন্টস টেবিল, অর্থাৎ ডিপিএল নামে আমরা শর্ট ফর্মে জানি। তাই চলুন দেখানো যাক এই 33তম ম্যাচে যে দুইটি দলের মধ্যে খেলা হয়েছিল সেই দুই দলের ম্যাচের স্কোরবোর্ড প্রথমে আপনাদের সামনে তুলে ধরবো। সেন্ট্রাল ডিস্ট্রিক্টের সঙ্গে নর্থ দিল্লির মধ্যে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল বা খেলা হয়েছিল, যেখানে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছে সেন্ট্রাল ডিস্ট্রিক্ট 167 রান করে 8 উইকেট হারিয়ে 19 ওভার শেষে, এবং দ্বিতীয় ইনিংসে নিউ দিল্লি টাইগার ব্যাট করতে নেমে 69 রান করে 1 উইকেট হারিয়ে 5 ওভার শেষে বৃষ্টির জন্য ম্যাচটি ডিএলএসএ টার্গেটে 69 রানে জয়লাভ করে 9 উইকেটের ব্যবধানে নিউ দিল্লি টাইগার। এবং এই 33তম ম্যাচ শেষে এখন আপনাদের কাছে তুলে ধরছি দিল্লি প্রিমিয়ার লিগ 2025-এর পয়েন্টস টেবিল, যেখানে আজকে এই ম্যাচটি শুরু হয়েছিল। তাই পয়েন্টস টেবিল দেখার আগে বা পয়েন্টস টেবিল আপডেট পাওয়ার আগে যারা চ্যানেলে নতুন হয়ে আছেন বা ফেসবুক পেজ থেকে যারা প্রথমবারের জন্য দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। বিভিন্ন ধরনের আপডেট পেতে, সময় ধরে পয়েন্টস টেবিল আপডেট পেতে চ্যানেলের সাথে জুড়ে থাকুন। তাই এখন পয়েন্টস টেবিল তুলে ধরছি, যেখানে পয়েন্টস টেবিলের শীর্ষস্থান অবস্থান করেছে ইস্ট দিল্লি রাইডার্স। 9 ম্যাচ খেলেছে, 6 ম্যাচ জিতে 1 ম্যাচ হেরে 2 ম্যাচ না হওয়ার ফলে 14 পয়েন্ট পেয়েছে, যার রান রেট +0.225। পয়েন্টস টেবিলে 2 নম্বর অবস্থান করেছে সেন্ট্রাল দিল্লি কিংস। 8 ম্যাচ খেলেছে, 5 ম্যাচ জিতে 2 ম্যাচ হেরে 1 ম্যাচ না হওয়ার ফলে 11 পয়েন্ট পেয়েছে, যার রান রেট +2.099। পয়েন্টস টেবিলে 3 নম্বর অবস্থান করেছে ওয়েস্ট দিল্লি লায়ন্স। 8 ম্যাচ খেলেছে, 4 ম্যাচ জিতে 3 ম্যাচ হেরে 1 ম্যাচ না হওয়ার ফলে 9 পয়েন্ট পেয়েছে, যার রান রেট +0.501। পয়েন্টস টেবিলে 4 নম্বর অবস্থান করেছে নিউ দিল্লি টাইগার। 9 ম্যাচ খেলেছে, 4 ম্যাচ জিতে 5 ম্যাচ হেরে 8 পয়েন্ট পেয়েছে, যার রান রেট +0.340। পয়েন্টস টেবিলে 5 নম্বর অবস্থান করেছে নর্থ দিল্লি স্ট্রাইকার্স। 8 ম্যাচ খেলেছে, 3 ম্যাচ জিতে 4 ম্যাচ হেরে 1 ম্যাচ না হওয়ার ফলে 7 পয়েন্ট পেয়েছে, যার রান রেট -0.504। পয়েন্টস টেবিলে 6 নম্বর অবস্থান করেছে সাউথ দিল্লি সুপার তাজ। 7 ম্যাচ খেলেছে, 3 ম্যাচ জিতে 3 ম্যাচ হেরে 1 ম্যাচ না হওয়ার ফলে 7 পয়েন্ট পেয়েছে, যার রান রেট -1.093। এরপর পয়েন্টস টেবিলে 7 নম্বর অবস্থান করেছে আউটার দিল্লি ওয়ারিয়র্স। 9 ম্যাচ খেলেছে, 2 ম্যাচ জিতে 6 ম্যাচ হেরে 1 ম্যাচ না হওয়ার ফলে 5 পয়েন্ট পেয়েছে, যার রান রেট -0.191। পয়েন্টস টেবিলে সর্বনিম্নে অর্থাৎ 8 নম্বর অবস্থান করেছে পুনারি দিল্লি 6। 8 ম্যাচ খেলেছে, 2 ম্যাচ জিতে 5 ম্যাচ হেরে 1 ম্যাচ না হওয়ার ফলে 5 পয়েন্ট পেয়েছে, যার রান রেট -1.111। তো এই ছিল দিল্লি প্রিমিয়ার লিগ 2025-এর 33তম ম্যাচ শেষে পয়েন্টস টেবিল লাস্ট আপডেট, যেখানে আজকে এই 33তম ম্যাচটি শুরু হয়েছিল। এখন তুলে ধরছি পরবর্তী ম্যাচের সময়সূচি, অর্থাৎ আগামীকাল 25শে আগস্ট যে ম্যাচ দুটি হবে তার সময়সূচি, যেখানে সাউথ দিল্লির সাথে ওয়েস্ট দিল্লির মধ্যে দুপুর 2টোর সময় প্রথম ম্যাচটি শুরু হবে। দ্বিতীয় ম্যাচটি শুরু হবে 35তম ম্যাচটি পুনারি দিল্লি 6-এর সাথে সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কিংসের মধ্যে সন্ধ্যা 7:30 এবং এই দুই ম্যাচ শেষে আগামী পরবর্তী আবার আপডেট আপনাদের কাছে তুলে ধরবো। তাও আজকে এইটুকুই আপডেট। নমস্কার, আমি বিশ্বজিৎ। আপনি যে এতক্ষণ সময় ধরে ভিডিওটা দেখছেন তার মানে আমি বুঝতে পারছি আপনি খেলাধুলো ভালোবাসেন, তাই আপনাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনি একটা লাইক করতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন পরবর্তী ভিডিও।